ছোটবেলা থেকেই কবুতরের মাংস খাচ্ছি, কিন্তু কবুতরের বিষয়ে এই কথাটা আমি আজকেই জানতে পারলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো হাজব্যান্ড বাজার থেকে সবজি কিনে নিয়ে এসেছে। সে মূলত গিয়েছিল কবুতর কিনতে। সে কবুতর কিনতে যেয়ে এতগুলা সবজি কিনে নিয়ে এসেছে। এই যে আমি একে একে সব কিছু বের করে রাখছিলাম, যেগুলো ফ্রিজে রাখতে হবে সেইগুলো আর বের করিনি। তো আমি এই যে কবুতরগুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এখন আমি শাকগুলো বাছতে বসে গিয়েছি। যেহেতু শাকগুলো অনেক নরম ছিল, এই যে বাছা হয়ে গিয়েছে, এখন আমি কবুতরটাও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি একে একে শাকের জন্য পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি কবুতরের জন্য প্রয়োজন মতো আদা, পেঁয়াজ এবং রসুনটা কেটে আমি ব্লেন্ডারের ভিতর দিয়ে দিচ্ছি এবং আমি পরিমাণ মতো কাঁচামরিচ এবং শুকনো মরিচটাও দিয়ে দিয়েছি। আমি কবুতরের ভেতরে একটা আলু দেব, যেহেতু সাবিতবাবুও খাবে, সেই জন্য তার জন্য আমি একটা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এই যে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি রান্না বান্নাতে চলে যাব। এই যে চুলাতে একটা কড়াই বসিয়ে আমি এই যে শাকটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি এবং সামান্য একটু পরিমাণে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে 10 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এখন অন্য আরেকটা চুলায় পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। তেলটি গরম হলে প্রয়োজনীয় সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং ব্লেন্ড করা মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব একে একে। মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। ওই দিক থেকে শাকটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু শাকটা মাত্র 10 সেকেন্ড মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, যাতে শাকটা একটু সফট হয়ে যায়। শাকটা কিন্তু পুরোটা ঢাকনা দিয়ে রান্না করলে শাকের যে সবুজ কালারটা সেটা কিন্তু চলে যায়। এই যে আমি মাংসটা দিয়েও মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসর ভেতরে এখন আমি আলুটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। এই যে চুলাটা বারবার মুছতে হয় যেহেতু ভিডিও করি, এটা হচ্ছে আমাদের ক্যামেরার পেছনের গল্প। তো আজকে আমি আপনাদেরকে ক্যামেরার সামনে থেকে দেখিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসের ভেতরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। যখন পানিতে বলক উঠে গিয়েছে তখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করব। এদিক থেকে শাকটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ রসুন এবং সামান্য একটু জিরা ভেজে নিয়েছি। যখন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি শাকটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। সবুজ শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে কবুতরের মাংসটাও কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু ছোটোবেলা থেকে কবুতরের মাংস খাচ্ছি, কিন্তু জানতাম না যে কবুতরের পেটে পিত্তি থাকে না। আপনারা কে কে জানতেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।